প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার নৈবত্তিক নিয়ে। যেইগুলো বইয়ের নৈবত্তিক সেগুলো বই ধরে ধরে সলভ করব। এই নৈবত্তিকগুলো সলভ করলে এই নৈবত্তিক রিলেটেড যেগুলো নৈবত্তিক আছে সেইগুলোও তোমাদের হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দিস ইজ বই। এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে বইয়ে সাজানো আছে, অর্থাৎ কোন প্রশ্ন কোন সালে এসেছে সবগুলোই সাজানো আছে। এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। যদি তোমরা এইগুলো যদি করতে পারো, সলভ করতে পারো, তাহলে সালের কোশ্চেন খুঁজে খুঁজে বের করতে হবে না, কারণ আমি প্রত্যেকটা সালের কোশ্চেন সহ দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কেমন ইম্পর্টেন্ট। ওকে, লেটস স্টার্ট। এক নাম্বার বলা হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, এই প্রশ্নটা কোন কোন সালে এসেছে সালগুলো একটু দেখে নেই। ঢাকা আসছে 15 সাল, তাহলে ডি ঢাকা 15। ঢাকা বোর্ড আসছে। চট্টগ্রাম বোর্ড আসছে সিএইচ দিয়ে দেয়। চট্টগ্রাম বোর্ড আসছে 16 সাল 19 সাল, 16-19 সাল। তারপর রাজশাহী বোর্ড আসছে, রাজশাহী আসছে 15 এবং 18 সাল। এরপর দিনাজপুর বোর্ড আসছে 17 সাল 21 সাল। দিনাজপুর আসছে 17 সাল 21 সাল। কুমিল্লা বোর্ড আসছে 17 সাল 20 সাল, 17 সাল 20 সাল। এরপরে আসছে হচ্ছে যশোর বোর্ড 18-22। যশোর বোর্ড 18 সাল আসছে, 22 সাল আসছে। এই তো বোর্ড প্রশ্নগুলো দেখালাম। এছাড়াও এটা বিভিন্ন সালের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় আসছে। সেই স্কুলগুলোর নাম একটু বলে দিই। চট্টগ্রাম কলেজ এটি স্কুলে আসছে 2016 সালে 2021 সালে। ডক্টর খাস্তগিরি আসছে 17 সালে 20 সালে, সংক্ষেপে বলতেছি। হ্যাঁ, কুমিল্লা শিক্ষা বোর্ডে আসছে 2017 সালে 2020 সালে। গভর্নমেন্ট ল্যাবরেটরিতে আসছে 15 সালে 2020 সালে। ঢাকা রেসিডেন্সিয়ালে আসছে 16 সালে 19 সালে। মির্জাপুর ক্যাডেট কলেজে আসছে 15 সালে 19 সালে এবং রাজুক স্কুল অ্যান্ড কলেজে আসছে 15 সালে 18 সাল 21 সালে। আইডিয়ালে আসছে 15 সাল 17 সাল 19 সাল এবং ভিকারুননিসাতে আসছে 16 সাল 18 সাল 22 সাল। এরকমভাবে দিনাজপুর জেলাতে আসছে 17 সাল 21। খুলনা জেলা স্কুল আছে 18 সাল 20 সালে এবং ঝিনাইদহতে আসছে 16 সালে 22 সালে এবং বরিশাল জেলা স্কুলতে আসছে 17 সাল 19 সালে। তাহলে এছাড়াও আরও আছে, আরও অন্যান্য ইয়েতে আসছে, নির্বাচনী পরীক্ষা বা স্কুলে আসছে। তো আমি ইম্পর্টেন্টগুলো দেখালাম। আচ্ছা, দেখা যাক এবার আমরা নৈবত্তিকে চলে আসি। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু এর পাশে লিখে রাখবে। লিখে রাখলে তোমরা বুঝতে পারবে কোনটা কেমন ইম্পর্টেন্ট। তাহলে ক নাম্বার? আচ্ছা, তাহলে ক নাম্বার অপশন কি আছে? ক নাম্বার অপশন হচ্ছে 0.3 উপর রুট, 0.3 উপর পূর্ণপণিক। আচ্ছা, ক নাম্বার। এরপরে হচ্ছে খ নাম্বারটা কি? খ নাম্বার হচ্ছে √16/9। গ নাম্বার হচ্ছে 3√827। ঘ নাম্বারটা হচ্ছে 5√3। ওকে, আচ্ছা, তাহলে একটু প্রশ্ন করে নিই, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাগুলো কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে এই যে বলা হয়েছিল যে অমূলদ সংখ্যা হবে PQ আকারে ভাগ করা যাবে না। তাহলে কোন কোনগুলো? √2, √3, √7,
√11 এইগুলো। এবং যদি এইগুলো মান দেখা যায়, মান আসলে তাহলে সেগুলো কেমন হবে, হয়তো 1 দশমিক হলো 2 3 4 6 ডট 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 চলতে আছে, তাহলে এই আকারের সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ পূর্ণপূর্ণিক নয়, এই আকারের সংখ্যাগুলো। আচ্ছা, তাহলে এখানে দেখলে বোঝা যাচ্ছে পূর্ণপূর্ণিক আসছে, তাহলে এটা তো অমূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা হলে পূর্ণপূর্ণিক থাকবে না, অর্থাৎ 0.333333 তো এটার মানে, তাহলে সেটা তো পূর্ণপূর্ণিক থাকলে বোঝা যাচ্ছে সেটা মূলদ সংখ্যা, তাই না? মূলদ সংখ্যাগুলো কী কী ছিল? মূলদ সংখ্যা ছিল হচ্ছে পি ভাগ কিউ আকারের সংখ্যা, অথবা কি থাকবে, পূর্ণপূর্ণিক থাকবে, যেমন 1.2 এর উপর পূর্ণপূর্ণিক, এবং অথবা 1.235 এখানেই শেষ হয়ে গেছে, আর কোনো ডট 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 নাই। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছিল অমূলদ সংখ্যা, ঠিক আছে? আর অমূলদ সংখ্যাগুলো এইগুলো। এখন দেখি এটা তাহলে হলো না, কারণ কেন? এটা তো মূলদ সংখ্যা, চাইছে হচ্ছে আমাকে প্রশ্ন অমূলদ সংখ্যা, প্রশ্ন বুঝতে হবে। এরপর খ নাম্বার এটা রুট করছে, এটাকে করলে কি হয়, 16-এর উপর রুট মানে 4, 9-এর উপর রুট মানে 3 না 4/3, তাহলে এটা কি আকারে আছে, পি কিউ আকারে আছে, তাহলে এটাও মূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হলো না। এটা সেমভাবে করলে এটা মানে হচ্ছে 2-র উপর 3, তার উপর, আচ্ছা একটু ভেঙে ভেঙে করে দেই, 27 মানে 3-র উপর 3, তার উপর এটা, তাহলে রুট 2 ভাগে ভাগ করে দেই, 2 3, আর রুট মানে 1/3। সেমভাবে এখানে 3 এই রুটটা একে দিয়ে দিলাম, এই যে ওকে, তাহলে 1/3, তাহলে এটা উপরে থাকলো হচ্ছে 2, নিচে থাকলো 3, এটা কি তাহলে পি ভাগ কিউ আকারে, তাহলে এটাও কি সংখ্যা, মূলদ সংখ্যা, তাহলে চাইছে অমূলদ, তাহলে হয়নি। এটা কি সংখ্যা, এই যে শুধুমাত্র √3 কম পড়ছে না, √3, তাহলে এটা কি সংখ্যা হলো, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে কোনো সংখ্যা যদি ভাগ বা গুণাকারে সংখ্যা থাকে, সেটাও অমূলদ সংখ্যা হবে। তাই যদি এটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে দেখলেই তুমি বুঝতে পারবে, খটখট করে তোমার চোখ এখানে চলে আসবে। এটাতে অনেক সময় অমূলদ সংখ্যা এরকমও থাকে, √3 + 2 কী সংখ্যা, √3 আছে, তার সাথে যোগ আছে, এটাও কি সংখ্যা, অমূলদ সংখ্যা। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যাই পরের নৈবত্তিকে। ওকে, এটা তাহলে আউট করে দিলাম। আচ্ছা, এবার পরের নৈবত্তিক 2 নাম্বার, একটু তোমরা ভালোভাবে দেখো, দেখলে প্রত্যেকটাই সহজ হয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন হলে বলা হয়েছে ABCD 4টি স্বাভাবিক সংখ্যা হলে, ABCD 4টি স্বাভাবিক সংখ্যা হলে, 4টি স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা, এই প্রশ্নটা কোন কোন সালে আসছে, শুধুমাত্র অনেক নির্বাচনী পরীক্ষায় তো আসছে, শুধুমাত্র মেন সালগুলো একটু আমরা আলোচনা করি। সিতে কুমিল্লা বোর্ড আসছে 15 সাল, তারপর ঢাকা বোর্ড আসছে 16 সাল, 19 সাল, এরপর রাজশাহী বোর্ড আসছে 17 সাল, 21 সাল, ঢাকা বোর্ড আসছে, ঢাকা তো চলে গেছে, ঢাকা, এরপরে আসছে হচ্ছে, তাহলে পরের দিনাজপুর বোর্ড আসছে 19 সাল, 23, যশোর বোর্ড আসছে 20 সালে, চট্টগ্রাম বোর্ড আসছে
সালে। এছাড়া অন্যান্য নির্বাচনী পরীক্ষায় আসছে, সেগুলো হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে 15 সাল, 18 সাল, 23 সালে। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আসছে 16 সাল, 19 সাল, 22 সালে। গভর্নমেন্ট ল্যাবরেটরিতে আসছে 17 সাল, 20 সালে। রাজু উত্তরাতে আসছে 16 সাল, 18 সাল, 23 সালে। এবং রেসিডেন্সিয়ালে আসছে 15 সাল, 17 সাল, 19 সালে। মির্জাপুর ক্যাডেট কলেজ আছে 16 সালে আসছে, 19 সালে আসছে, 21 সালে আসছে। চট্টগ্রাম কলেজে আসছে 16 সালে আসছে, 18 সাল, 22 সাল। এবং ডক্টর খাস্তগিরি আসছে 17 সাল, 22 সাল। এছাড়া বগুড়া জেলা স্কুলে আসছে 16 সাল, 19 সাল, 23 সাল। রাজশাহী প্রমথ নাতে আসছে 15 সাল, 17 সাল, 21 সালে। খুলনা জেলা স্কুলে আসছে 18 সাল, 22 সালে। কুমিল্লা জেলা স্কুলে আসছে 16 সাল, 19 সাল, 21 সাল। বরিশাল জেলাতে আসছে 17 সাল, 19 সাল। এরকমভাবে বিভিন্ন নির্বাচনী পরীক্ষা আসছে। তো দেখা যাক এই নৈবত্তিকগুলো অপশানগুলো কি আছে। অপশানগুলো ক নাম্বার আছে? এ, বি, সি, ডি। ও কমা নাই, আচ্ছা ওকে, এ বি সি ডি একসাথে লাগানো। খ নাম্বার আছে এ বি যোগ সি ডি, এ বি যোগ সি ডি। গ নাম্বার আছে এ বি সি ডি, এ বি সি ডি প্লাস 1। ঘ নাম্বার আছে এ বি সি ডি, এ বি সি ডি মাইনাস 1। আচ্ছা, তাহলে আবার একটু প্রশ্নতে আসি, কারণ প্রশ্ন বুঝলে উত্তরটা করা সহজ হয়ে যায়। এবিসিডি চারটি স্বাভাবিক সংখ্যা হলো নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যাকে হচ্ছে সেইগুলো সংখ্যা যেইগুলো বর্গমূল করলে, যেইগুলোকে বর্গমূল করলে অথবা রুটুবার করলে পূর্ণ সংখ্যায় পাওয়া যায়। যেমন 9 রুটুবার করলে কত পাওয়া যায়? 3। 4 রুটুবার করলে কত পাওয়া যায়? 2। 16 রুটুবার করলে কত পাওয়া যায়? 4। তাহলে এই যে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এইগুলোকে রুটুবার করলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে? এইগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এ প্লাস বি হোল স্কোয়ার রুটুবার করলে রুটার স্কোয়ার কেটে যায় না, মানে কেটে যায় না মানে উঠিয়ে দিতে হয়, সেটা আমরা বলি কেটে যায়। তাহলে আসে হচ্ছে এ প্লাস বি। তাহলে এইগুলো সংখ্যা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বলছে এ বি সি ডি চারটি স্বাভাবিক সংখ্যা হলে, এটা কিন্তু সেম একটা প্রমাণ ছিল, ঠিক আছে, যে তার এ বি সি ডি চারটি স্বাভাবিক সংখ্যা হলে তার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ, তার সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা, সেটা প্রমাণ করো। ঠিক আছে, তাহলে ওইটা যে একটু ওই অঙ্কটা ভালো করে বারবার করছে, তার সে কিন্তু একবারে পারবে, কারণ এ বি সি ডি চারটি কী সংখ্যা হলে? স্বাভাবিক সংখ্যা হলে তার গুণফলের সাথে 1 বলছিল, গুণফলের সাথে 1 যোগ করে, তাহলে এ বি সি ডির গুণফলের এটা, এই যে এটা তার সাথে কত 1 যোগ করে দিছে, তাহলে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে এটাই হয়ে যাচ্ছে নাকি? আবার যদি দেখি যে যদি দেখি চারটি স্বাভাবিক সংখ্যা, তাহলে এ বি সি ডি, আচ্ছা একে ধরি 1 2 3 4 এরকমভাবে যে কোনো সংখ্যা নিলাম, তাহলে এর গুণফল কত হবে? 3 2 6 4 6 24। তাহলে 4 6 24, 24-এর রুট করলে কোনো কিছু আসে না, কিন্তু এর সাথে 1 যদি যোগ করে দেয় তাহলে কত হবে? 25। তাহলে 25-এর উপর রুট করলে আমার কী হয়? 5 হয়। তাহলে বোঝা যাচ্ছে চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে একবার এটা যে বুঝছে সে পারবে, না বুঝলে আবার দেখবে। এখন কথা হলো এটা কিন্তু অন্যরকম চেঞ্জ আকারেও আসতে পারে। এর জায়গাতে কী দিতে পারে? ডাব্লু এক্স ওয়াই জেড, যে কোনো এম এন এম ও, সেটাও দিতে পারে যে এত চারটি স্বাভাবিক সংখ্যা, তার নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, চারটি গুণফল যোগ 1 করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা তাহলে ক্লিয়ার। নেক্সট প্রশ্নটা হলো 3 নাম্বার। আচ্ছা দেখি 3 নাম্বার প্রশ্নটা কি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত
মৌলিক সংখ্যা কয়টি? প্রশ্ন এটা। দেখি এই প্রশ্নটা কোন কোন সালে আসছে। প্রশ্নটা আসছে এই প্রশ্নটা সালে তো দেখা যাচ্ছে না, কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আসছে 15 সাল, 18 সাল, 21 সালে। ভিকারুননিসাতে আসছে 16 সাল, 19 সাল, 22 সালে। রাজুকে আসছে 16 সাল, 18 সালে। গভর্নমেন্ট ল্যাবরেটরিতে আসছে 15 সাল, 17 সাল, 20-এ। তারপরে জোসেফ এ আসছে 16 সাল, 20 সালে। আচ্ছা, দেখি এই প্রশ্নটার আমার কিন্তু সাল লেখা নাই, তো দেখি এর অপশানগুলি কি আছে। ক নাম্বার 3, খ নাম্বার 4, গ নাম্বার 5 এবং ঘ নাম্বার হচ্ছে 6। ওকে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? যে আগে একবার টাচ করছে সে অবশ্যই পারবে। এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে হয় কিন্তু কীরকমভাবে, এই যে 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে। কি এটা করলাম? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি? 2 3 5 7 সমান 4টি। 10-এর পরে 11, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 11 13 17 19। 11 13 17 19 কয়টা হলো? এখানে আবার 4টা। এরপরে 21 থেকে 30 পর্যন্ত আছে 23 29। 23 29 সমান কয়টা হলো? 2টা। 21-এর পর হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত। 31 থেকে 40 পর্যন্ত আছে হচ্ছে 31 37। কয়টা হলো? 2টা। তারপরে হচ্ছে 41 থেকে আবার 50 পর্যন্ত। 41 থেকে 50 পর্যন্ত আছে হচ্ছে 41 43 47। 41 43 47 সমান 3টা। 51 থেকে 60 পর্যন্ত আছে 53 59। 53 59 সমান 2টা। 61 থেকে 70 পর্যন্ত আছে 61 আর 67। 61 67 সমান 2টা। 71 থেকে 80 পর্যন্ত আছে 71 73 79। 71 73 79 3টা। 81 থেকে 90 পর্যন্ত আছে 83 আর 89। 83 89 সমান 2টা। 91 থেকে 100 পর্যন্ত আছে 97 সমান 1টা। সূত্রটা মিলে যায়নি, মনে রাখবে কীভাবে? 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে। তাহলে 1 থেকে এই যেটা 1 থেকে 10 পর্যন্ত 4টা থাকে, 10 থেকে 20 পর্যন্ত 4টা থাকে, 20 থেকে 30 পর্যন্ত 2টা থাকে, 30 থেকে 40 পর্যন্ত 2টা থাকে, তাহলে 40 থেকে 50 পর্যন্ত 3টা। সেমভাবে একটু মনে রাখবে। এখন মোট কত হলো? একবারে আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কতটা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত আছে হচ্ছে 25টা। সব যোগ করলে হয় 25টা। এরপরে এখন 101 থেকে 200 পর্যন্ত, 101 থেকে 200 পর্যন্ত কয়টা আছে? 101 থেকে
200 পর্যন্ত কয়টা আছে? 200 পর্যন্ত আছে 21টা। ঠিক আছে, এই প্রশ্ন রিলেটেড এটা আসলে তো তোমরা পারবেই যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে, যে 4 4, তাহলে 4টা। ঠিক আছে, এখন যদি বর্ধিত করে যদি এইগুলো দেয় তাহলে কি পারা যাবে না? 100-এ যদি ভালোভাবে তোমরা একটু বুঝে থাকো 100-এ 100% পারবে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সটে যাই, নেক্সট কোশ্চেনে। ওকে, বুঝতে কোনো অসুবিধা নাই। এখানে আবার যদি দিতে পারতো 11 থেকে 20 পর্যন্ত কয়টা আছে? 4টা আছে। যে বুঝতে পারছে সে সহজেই অ্যান্সার করতে পারবে। যদি তোমাদের অ্যাডভান্স কঠিন একটু দেয়, এই রিলেটেড কোশ্চেন দিলে এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। পরে 3 নাম্বার হয়েছে, এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বার কোশ্চেন কি? কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? তাহলে দেখি কোন কোন সালে আসছে। ঢাকা বোর্ড আসছে 17 সাল, চট্টগ্রাম বোর্ড আসছে 15 সাল 20 সাল, রাজশাহী বোর্ড আসছে 16 সাল, দিনাজপুরে বোর্ড আসছে 18 সাল, এরপরে যশোর বোর্ড আসছে 21 সাল। ওকে, এবার দেখি অপশানে, দেখি অপশান হচ্ছে ক নাম্বার, ডট 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 -4 -2 0 2 4। ওকে, খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারটা ডট 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 -2 -1 0 1 2 ডট ডট। গ নাম্বারটা ডট 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 -3 -1 0 1 3 ডট ডট। ঘ নাম্বার হলো 0 1 2 3 আর 4। ওকে, আচ্ছা, কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? আমি বলছিলাম এর আগে যে ক্লাসে, সেই ক্লাসে বলছিলাম যে পূর্ণ সংখ্যা মনে রাখার টেকনিক মুপুদ। তাহলে পুতে পূর্ণ সংখ্যা, ওখানে বলা হয়েছে মুপু ধ, তাহলে পূর্ণ সংখ্যায় থাকবে হচ্ছে ধনাত্মক থাকবে। তারপরে বলছিলাম ধনাত্মকের বিপরীত কী থাকে? তাহলে ঋণাত্মক থাকবে। ওকে, তার সাথে ধনাত্মক আর ঋণাত্মক মিলে কি 0 থাকবে। তাহলে এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাতে কি থাকবে? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কোনগুলো থাকবে? 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। ঋণাত্মক সংখ্যা কত? -1 -2 -3 -4। তো এই, তাহলে বোঝা যাচ্ছে -1 2 3 4 0 1 2 3 4 এই সবগুলোই। তাহলে এটা কোথাতে আছে দেখা যাক। এটাতে 0 আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মিলল। -1 কোথায়? তাহলে মাইনাস নাই। -2 আছে, 4 আছে। ঠিক আছে, 2 আছে, 4 আছে। তাহলে 2 কোথায়? 2 এর পর 3 কোথায়? তাহলে নাই, তাহলে এটা নয়। এরপর এটা দেখি 0 1 2 3 ডট ডট, মানে হ্যাঁ ঠিক আছে। এখান দেখি -1 -2 -3 ডট ডট, ঠিক আছে, এটাই তাহলে ঠিক। আর বাদ বাকিগুলো কিন্তু মিলবে না। -1 আছে, -2 কোথায়? নাই, তাহলে এটাও নাই। এটা 0 1 2 3, তাহলে সব তো প্লাস সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা মানে তো প্লাস মাইনাস সব থাকবে। ঠিক আছে, এটা। আরেকটা যদি তোমার ইও নাম্বারটা তোমাদের এরকমভাবে যদি থাকতো যে -1 -2 -3, সরি এটা এরকম, এটা 0 -1 -2 -3 ডট ডট 1 2 3 4 ডট ডট। তাহলে এটা কিন্তু সেমি, তাহলে এটাও কিন্তু হবে।
কিন্তু এখানে সেট আকারে দেখাইছে। এই যেখানে বলা হয়েছে সেট, সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আছে যেটা সেটা। ওকে, এখন যে সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট কীভাবে মনে রাখবে? সেট বানান কি? কিন্তু সয়কা ট সেট, তাই না? সেকেন্ড বানান কি? কিন্তু সয়কা সে কয়কা দিনটা নয়টা, দুটাই কি দুন্তস্য দিয়ে না? তাহলে সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট। ওকে, মনে থাকবে। তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বার কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা এটা কোন কোন সালে আসছে? এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড, আগে 15 দিত, তো আগে 15, 19, চট্টগ্রাম বোর্ড 18, রাজশাহী বোর্ড 17, কুমিল্লা বোর্ড 16, 22 এবং যশোর বোর্ড 20। ওকে, এই শুধুমাত্র বোর্ডগুলো দেখালাম, আর নির্বাচন পরীক্ষার অত কোয়েশ্চেনগুলো বলবো না, তাহলে একটা প্রশ্ন করতে অনেক সময় লেগে যাচ্ছে কারণ আমাদের। আচ্ছা 1 নাম্বার কি আছে? 1 নাম্বার আছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ওকে, এ হচ্ছে 1 নাম্বার। এরপর 2 নাম্বার, 2 নাম্বারটা বলা হয়েছে দুইটি জোড় সংখ্যার গুণফল। সংখ্যার গুণফল এবং গুণফল এর গুণিতক, গুণিতক জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আচ্ছা 3 পূর্ণবর্গ 9, পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গমূল, এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। ওকে, তাহলে কোনটা কোনটা সঠিক আর কোনটা কোনটা সঠিক হবে না, এটাই তো। ওই যে অপশান 1 ক নাম্বার থাকে 1 নাম্বার, 2 নাম্বার, গ নাম্বার হচ্ছে 1 আর 3 নাম্বার, তো এরকম থাকে। আচ্ছা দেখি আগে আমরা এটা দেখলে তখন আমরা বুঝতে পারবো আসলে কোনটা ঠিক আছে। আচ্ছা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আচ্ছা কোনটা কোনটা হয়? বিজোড় সংখ্যার বর্গ। আচ্ছা বিজোড় সংখ্যার বর্গ, তাহলে এই নাম্বারটা দেখি 1 নাম্বার, একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, বিজোড় সংখ্যাগুলো কি কি? এই যে এই পাশে লিখে 1, 3 ধরি, 3, 5, 7, 9, এগুলো বিজোড় সংখ্যা না? তাহলে বিজোড় সংখ্যার বর্গ করে দিই কত হয়? 3-এর উপর বর্গ করলে কত হয়? 3 3 9, 5-এর উপর বর্গ করলে কত হয়? 25, 7-এর উপর বর্গ করলে কত হয়? 49, 9-এর উপর বর্গ করলে 9 81। আচ্ছা তাহলে বিজোড় সংখ্যার বর্গ করলে এগুলো কি জোড় সংখ্যা? 9, 25, 49, 81, এগুলো কি জোড়? এগুলো জোড়। এগুলো হলে এইটা হলো যে বোঝা গেল যে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, এটাও কারেক্ট। এবার থাকলো 3 নাম্বারটা। আচ্ছা 3 নাম্বারটা বলছে পূর্ণবর্গ 9। পূর্ণবর্গ 9 সংখ্যাগুলো কোনগুলো? দেখছিলাম এই যে 9, 16, 4, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কেননা এগুলোর রুট বার করলে অর্থাৎ বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে।
ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসতেছে, পূর্ণ সংখ্যা আসতেছে। তাহলে এইগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এইগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। কোনগুলো? 4, 9, 16, 25, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে এইগুলো সংখ্যা বাদে, তাহলে এইগুলো সংখ্যা নয়। তাহলে এগুলো সংখ্যা না হলে কত হবে? 3 হবে, 2, 3, 5, 7, এগুলো তো সংখ্যা, তাই না? 10, এগুলো তো পূর্ণবর্গ নয়। তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা আর এগুলো পূর্ণবর্গ নয় সংখ্যা, এটা তো বোঝা গেল। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। তাহলে এমন সংখ্যার বর্গমূল কি? তাহলে এমন সংখ্যাগুলোর বর্গমূল, হ্যাঁ, এমন সংখ্যাগুলোর বর্গমূল মূলত সংখ্যা। √2, √3, √5 এগুলো কি সংখ্যা? এটা তো অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তাহলে এগুলো যেহেতু অমূলত সংখ্যা, এটা অমূলত, এটা অমূলত, এটা অমূলত, তাহলে বলছে মূলত সংখ্যা। তাহলে ভুল আছে, তাহলে এটা নয়। তাহলে যেখানে থাকবে হচ্ছে 1 ও 2, ঠিক আছে? সেটা এখন ক নাম্বার না, খ নাম্বার না, গ নাম্বার আছে, তোমরা দেখে নাও, সেখানে তোমরা কী করবে? কারেক্ট, তাই না? ওকে, লেটস। তাহলে পরের প্রশ্নটাতে আমরা একটু চলে যাই। ছয় নাম্বার, পরের প্রশ্নটা হচ্ছে 6 নাম্বার। এখানে অনুশীলনী এগুলো প্রিয় হয়ে গেছে। ওকে, 6 নাম্বার। 6 নাম্বার কি বলছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আচ্ছা, বিভাজ্য। ওকে, বিভাজ্য হবে লেখা আছে। এটা আসছে কোন কোন সালে? ঢাকা বোর্ড আসছে 15 সাল, 21 সাল। চট্টগ্রাম বোর্ড আসছে 16 সাল, 19 সাল। রাজশাহী বোর্ড আসছে 18 সাল। কুমিল্লা বোর্ড আসছে 17 সাল, 23 সাল, এবং বরিশাল বোর্ড আসছে 20 সালে। ঠিক আছে, এবার অপশানগুলো দেখি। ক নাম্বার, ক নাম্বার 5, খ নাম্বার, খ নাম্বার হচ্ছে 6, গ নাম্বার, গ নাম্বার হচ্ছে 7, ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে 11। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল এই বাইয়ের সাথে এই যে কোনো 3টা সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে। তাহলে এই কটা গুণ করলে 3 × 6, 6 × 6, তাই না? তো 6 × 6 আর 6 1, তাহলে সর্বনিম্ন কোনটা দিয়ে ভাগ করা যাবে? এইগুলো গুণ করলে আরও বেশি হবে, 1, 2, 3। তাহলে সর্বনিম্ন যেহেতু 6 আসছে, তাহলে সর্বনিম্ন কম এই 6 দ্বারাই ভাগ করা যাবে। ঠিক আছে, আরও তো বড় সংখ্যা দ্বারা তো ভাগ করা যাবে, কিন্তু সর্বনিম্ন তাকে 6 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কতে যাই। আর আমি কিন্তু কোন স্কুলে আসছে সেগুলো নিয়ে আর আলোচনা করলাম না, কেননা সেই স্কুলগুলো আলোচনা করলে বড় হয়ে যাচ্ছে। মূল জিনিস নিয়েই আলোচনা করি। 6 পরে এবার হচ্ছে 7 নাম্বারটা। এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, এ ও বি দুইটি ক্রমিক
জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের কোনটি লিখি বিজোড় সংখ্যা? ওকে, দেখি এটা কোথায় কোন কোন আসছে বোর্ডে। এটা আসছে তো ঢাকা বোর্ড 18 সালে, চট্টগ্রাম বোর্ড আসছে 17 সালে, 22 সালে, রাজশাহী বোর্ড আসছে 15 সালে, 20 সালে, কুমিল্লা বোর্ড আসছে 19 সালে, দিনাজপুর বোর্ডে আসছে 21 সালে। ওকে, অপশানগুলো একটু যাই। ক নাম্বার স্কোয়ার, খ নাম্বার বি স্কোয়ার, গ নাম্বার স্কোয়ার প্লাস 1, ঘ নাম্বার বি স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এবার একটু দেখি এও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে এও জোড় সংখ্যা, বিও জোড় সংখ্যা, পাশাপাশি দুটো সংখ্যা। আচ্ছা, হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? কোনটি বিজোড় সংখ্যা হবে? যে কোনো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে 2, 4, 6, 8, 10 এগুলো জোড় সংখ্যা। আচ্ছা, বলছে জোড় সংখ্যার উপর স্কোয়ার করলে, 2-এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 4-এর উপর স্কোয়ার করলে 4 4 16 হয়। 6-এর উপর স্কোয়ার করলে 6 6 36, 8-এর উপর করলে 8 8 64, 10-এর উপর করলে 110, 12-এর উপর করলে 224। আর গেলাম না? আচ্ছা, মূল কথা, জোড় সংখ্যার নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? আচ্ছা, তাহলে 4, ঠিক আছে। এ ও বি, এখন এটা যে কোনো আমি এ ধরতে পারি, যে কোনো বি ধরতে পারি। তাহলে দেখি তো বিজোড় সংখ্যা কি? স্কোয়ার করলে জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করে দেখে হচ্ছে বিজোড় সংখ্যা। এর সাথে 1 যোগ করে দিলে 4 একে 5, এখানে হচ্ছে 16 একে 17, 36-এর সাথে 1 যোগ করলে 36, 37, 64-র সাথে 1 যোগ করলে 65, ঠিক আছে। এই যে, তাহলে বোঝা যাচ্ছে যে জোড় সংখ্যার স্কোয়ারের উপর বর্গের সাথে 1 যোগ করলে সেটা কি সংখ্যা হয়ে যাচ্ছে? বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে সেটা কোথায় আছে? তাহলে এই সংখ্যাগুলো যদি এ ধরতাম, তাহলে এই যে এটা না, এটা এখানে দেখি জোড় সংখ্যার স্কোয়ার, যেহেতু বি ও জোড় সংখ্যা বলছে, জোড় সংখ্যার স্কোয়ারের সাথে 2 যোগ করলে, জোড়ের সাথে 2 যোগ করলে তো আবার জোড়ই হবে। তাহলে এটা হবে না। এটা তো খালি জোড় সংখ্যার এটার উপর যোগ করলে খালি জোড় সংখ্যাই হচ্ছে, তাহলে এটা হবে না, তাই না? এটাও তো সেম একই রকমই। তাহলে বোঝা যাচ্ছে এটাও হলো না, এটাও হলো না, শুধুমাত্র হলো হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হলো 8 নম্বর। এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হবে। আচ্ছা, এই অঙ্কটা দেখি কোন কোন সালে আসছে। এই অঙ্কটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 16 সাল, 20 সাল, চট্টগ্রাম বোর্ড 15 সাল, 18 সাল,
রাজশাহী বোর্ড 17 সাল 21 সাল, চট্টগ্রাম বোর্ড 19 সাল, যশোর বোর্ড 23 সাল, এই সালগুলোতে আসছে। আচ্ছা, এবার অপশানে যাই। ক নাম্বার মাইনাস এ বি, খ নাম্বার এ বি, গ নাম্বার 2ab, ঘ নাম্বার এবি। আচ্ছা, এওবি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার পূর্ণবর্গ আসছে। পূর্ণবর্গ সংখ্যা মানে কোনগুলো সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে যেসব সংখ্যার উপর রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে এই যে 4-এর উপর রুট করলে 2 পাওয়া যায়, 9-এর উপর রুট করলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়, এটার উপর করলে 4 পাওয়া যায়। তাহলে যাদের উপর রুট বার করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আর একটাও বলা হয়েছিল a প্লাস বি, এইরকম এই যে স্কোয়ার আছে সেটাতে রুট করলে কত পাওয়া যায়? a প্লাস বি পাওয়া যায়, পূর্ণ সংখ্যা পাওয়া যায়। সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা কিন্তু আগের প্রশ্নে তো আলোচনা করছিলাম। তাহলে এই যে এইটুকু বোঝা যাচ্ছে রুট বাদে এইটুকু, এটা একটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না, কারণ যেখানে স্কোয়ার আছে রুট দিয়ে কেটে দিলে সেটা হচ্ছে এইভাবে পাওয়া যায়। তাহলে এখানে দেখলে দেখো তো a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে এই সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে কী যোগ করলে, কি যোগ করলাম? 2ab যোগ করলে কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে 2ab যোগ করলে কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যাচ্ছে, অর্থাৎ পূর্ণবর্গ পাওয়া যাচ্ছে। তাহলে বোঝাচ্ছে যে এটা না, সরাসরি শেষ। তাহলে এটা হয়ে গেলে সবগুলোই শেষ হয়ে গেল। কিন্তু একটা কোন প্রশ্নটার আমরা সালটা এখানে পাচ্ছিলাম না, সেটারও সাল লেখা আছে। সে হচ্ছে 3 নাম্বার। এর 3 নাম্বারটা কোন কোন সালে এসেছিল? 1 থেকে 10 পর্যন্ত। এই সালটা একটু ছোট্ট করে লেখা আছে, তো এটা আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 17-21, রাজশাহী বোর্ডে আসছিল 15-19, কুমিল্লা বোর্ডে আসছিল 18-23,